হেই এইচএসসি 25 ব্যাচ, আজকে হচ্ছে তোমাদেরকে আমি ইংলিশ সেকেন্ড পেপার যে ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন যেটা আছে এটার একদম ফাইনাল সাজেশন তোমাকে আমি দিয়ে দিব। একদম লেটেস্ট যে সাজেশনটা সেটা তোমাদেরকে আমি দিয়ে দিব। দেখো, ফর্মাল লেটার যে আছে বা অ্যাপ্লিকেশন যে আছে এটা নরমালি দুই রকমের হতে পারে। একটা হচ্ছে একাডেমিক আর একটা হচ্ছে কি সোশ্যাল ইস্যু। সোশ্যাল ইস্যু কোনগুলো? ধরো তোমার একটা যে এলাকায় বসবাস করো ওই এলাকার একটা খালের উপর একটা ছিল, ব্রিজ ছিল, ওই ব্রিজটা তোমার ভেঙে গেছে, তো এটাকে মেরামত করার জন্য তোমার কি করবো? অবশ্যই ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান, ওই চেয়ারম্যান বরাবর তোমার কি করতে হবে? অ্যাপ্লিকেশন দিতে হবে, তাই না? আবার তুমি যে কলেজে পড়ো ওই কলেজের লাইব্রেরি যে আছে, লাইব্রেরি ফ্যাসিলিটিস তোমার বৃদ্ধি করা দরকার, ইনক্রিজ করা দরকার। এটার জন্য আবার অবশ্যই তুমি কি চেয়ারম্যানের কাছে যাবে না, এটার জন্য তোমার কলেজের যে প্রিন্সিপাল ওই প্রিন্সিপালের কাছে তোমার কি করতে হবে? অ্যাপ্লিকেশন করতে হবে, তাই না? সো তোমার সোশ্যাল ইস্যুজ হোক বা একাডেমিক কোনো বিষয় হোক, এই রিলেটেড দুইটা রিলেটেড যে তোমার অ্যাপ্লিকেশন গুলো আছে ওইগুলোর মধ্যে আমি বিগত সালে বোর্ড কোশ্চেন এবং হচ্ছে টপ যে কলেজগুলো আছে বাংলাদেশের ওই কলেজের টেস্ট পরীক্ষায় যে তোমার অ্যাপ্লিকেশন গুলো আসছে ওই দুইটার ভিত্তিতে অ্যানালাইসিস করার ভিত্তিতে তোমাকে এখানে টপ 10 তোমাকে ফর্মাল অ্যাপ্লিকেশনে তোমাকে আমি সাজেশন এখানে আজকে দিয়ে দিব, ঠিক আছে? আমি আশা করি আজকের এই ক্লাস বা আজকের এই ভিডিও দেখার পরে ইনশাআল্লাহ আশা করি এখানে যে সাজেশনটা দিয়েছি এইটা থেকে তুমি একটা কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তুমি এখান থেকে একটা কমন পাবাই ভাইয়া, ঠিক আছে? সো ধৈর্য ধরে তুমি ভিডিওটা সব শেষ পর্যন্ত দেখতে থাকো। তো কথা না বাড়ি চলো শুরু করি। দেখো, প্রথমে আমি যেটা বলছি, দেখো প্রত্যেকটার মধ্যে তুমি তো জানোই যে এস্টাবলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন দ্য কলেজ, অবশ্যই এর আগে কি আছে? যে রাইট এন অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ, বা তোমরা যদি কলেজে স্কুলের কথা বলবে না, তাই না? আর প্রিন্সিপাল তো আর স্কুলে থাকে না, তাহলে দ্য রাইট এন অ্যাপ্লিকেশন টু টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ, তোমার কলেজের প্রিন্সিপালের কাছে কি করো? একটা অ্যাপ্লিকেশন লেখো। কিসের জন্য? এই যে তোমার রাইট এন অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ, এটা তোমার কি এখানে লিখছি না আর কি, কারণ লেখলে তোমার অনেক জায়গা দরকার, তো কারণ আমার বোর্ড তো ছোট না, এই জন্য আমি সবটা লিখি নাই। তো প্রত্যেকটার আগে এরকম আছে আজকে, যেটা কলেজ রিলেটেড এটার আগে কি আছে? যে রাইট এন অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ, তোমার কলেজের প্রিন্সিপাল বরাবর একটা কি লেখো? অ্যাপ্লিকেশন লেখো। তো প্রথমে যেটা দিয়েছি আমি, টু এস্টাবলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন দা কলেজ, কলেজের মধ্যে তোমার কি একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এস্টাবলিশ করার জন্য তোমার কি অ্যাপ্লিকেশন লাগবে? কার বরাবর? তোমার কলেজের প্রিন্সিপাল বরাবর কি? এটা খুবই ইম্পর্টেন্ট যে এস্টাবলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তুমি এটা 2 স্টার দিতে পারো, 2 স্টার তুমি দিতে পারো, ঠিক আছে? এরপর দেখো 2 নাম্বার যেটা আছে, টু ইনস্টল বা স্থাপন করা বা প্রতিষ্ঠা করা মাল্টিমিডিয়া সিস্টেম ইন দা ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে মাল্টিমিডিয়া সিস্টেমটা প্রতিস্থাপন করার জন্য বা স্থাপন করার জন্য, এস্টাবলিশ করার জন্য কি করো? তোমার কলেজের যে প্রিন্সিপাল ওই বরাবর কি লেখো? একটা অ্যাপ্লিকেশন লেখো। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। 3 নাম্বার যেটা আমি দিছি, টু এস্টাবলিশ এ ডিবেটিং ক্লাব, কি ডিবেটিং ক্লাব ইন দা কলেজ, কলেজের মধ্যে কি করো? একটা ডিবেটিং ক্লাব কি করো? এস্টাবলিশ করার জন্য তোমার প্রিন্সিপালের কাছে একটা অ্যাপ্লিকেশন লেখো। এরপরে দেখো 4 নাম্বারটা, সিকিং পারমিশন খুঁজো বা পারমিশন নেও টু স্টেজ এ ড্রামা ইন দ্য কলেজ অডিটোরিয়াম, কলেজে তোমাদের কলেজে যে একটা অডিটোরিয়াম আছে ওই অডিটোরিয়ামের মধ্যে তোমার একটা কি করবে? একটা নাটক তোমরা মঞ্চায়ন করবা। ধরো কোনো একটা অকেশনের আগে তোমরা বন্ধু বান্ধব মিলে তুমি কি করলা? একটা নাটক পারফর্ম করবে, এটার জন্য তোমরা করলা প্র্যাকটিস করা, অনেকদিন রিহার্সাল করলা, প্র্যাকটিস করার পরে এটা এখন যেহেতু তোমার অডিটোরিয়ামে তুমি যেহেতু এটা মঞ্চায়ন করবা বা মঞ্চায়িত করবা, ওইটার জন্য অবশ্যই তোমার কলেজের যে প্রিন্সিপাল আছে ওনার কাছে তোমার পারমিশন নিতে হবে। তো ওই নাটকটা অডিটোরিয়ামে মঞ্চায়িত করার জন্য তোমার টিচারের কাছে বা কি বলে প্রিন্সিপালের কাছে তুমি কি লেখো? একটা অ্যাপ্লিকেশন লেখো। এই যে দেখো, সিকিং পারমিশন, অনুমতি নেওয়ার জন্য টু স্টেজ এ ড্রামা, একটা ড্রামা মানে মঞ্চায়িত করার জন্য ইন দা কলেজ অডিটোরিয়াম, কলেজের অডিটোরিয়ামে একটা ড্রামাকে মঞ্চায়িত করার জন্য, নাটককে মঞ্চায়িত করার জন্য তোমার কলেজের যে তোমার প্রিন্সিপাল ওনার কাছে তুমি কি নেও? পারমিশন নেও। 5 নাম্বার যেটা আছে, আস্কিং ফর পারমিশন নেও বা পারমিশন জন্য টু অ্যারেঞ্জ এ স্টাডি ট্যুর, তোমরা ধরো কি যেতেছো, তোমরা একটা তোমার শিক্ষা সফরে যাবে আর কি, শিক্ষা সফরে যাওয়ার জন্য তুমি কি করো? তোমার কলেজের প্রিন্সিপালের কাছে পারমিশন নাও। এই স্টাডি ট্যুর যেটা আছে এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, তুমি 3 স্টার দাও। হ্যাঁ, 3 স্টার, খুবই ইম্পর্টেন্ট। এরপর যেটা আছে ভাইয়া 6 নাম্বারটা, ফর ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, তোমার কলেজের মধ্যে যে লাইব্রেরিটা আছে, যে গ্রন্থাগারটা আছে, এটার মধ্যে যে বইটই আছে বই খুব সীমিত বই বা ব্রেন স্টেম যেগুলো আছে এগুলো হচ্ছে ভালো না। তো এই যে ফ্যাসিলিটিস গুলো আছে এগুলাকে বৃদ্ধি করার জন্য তোমার কলেজের প্রিন্সিপালের বরাবর কি করো? একটা অ্যাপ্লিকেশন লেখো ফর ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস। এরপরে দেখো 7 নাম্বার ভাইয়া, ফর এনশিওরিং সেফ ড্রিঙ্কিং ওয়াটার ইন দা কলেজ ক্যাম্পাস, দেখবা অনেক অঞ্চলে তোমার হচ্ছে দেখবা পানির চেয়ে ভালো না, তাই না? তো এইটার জন্য কলেজের ক্যাম্পাসে যাতে একটা নিরাপদ পানি ব্যবস্থা করা হয় ওইটার জন্য তোমার কলেজের প্রিন্সিপাল বরাবর কি লেখো? একটা অ্যাপ্লিকেশন লেখো ফর এনশিওরিং, নিশ্চিত করার জন্য সেফ ড্রিঙ্কিং ওয়াটার, একটা নিরাপদ পানির জন্য পানির জন্য ইন দা কলেজ ক্যাম্পাস। 8 নাম্বার যেটা আমি দিছি, ফর রিপেয়ারিং দা ড্যামেজ ব্রিজ ইমিডিয়েটলি, দেখো ড্যামেজ মানে তোমার ক্ষতি হয়ে গেছে এরকম আর কি, ভেঙে গেছে এরকম একটা ব্রিজ, এটাকে কি করার জন্য? রিপেয়ার করার জন্য, ইমিডিয়েটলি রিপেয়ার করার জন্য। এটা অবশ্যই তোমার প্রিন্সিপালের কাছে না, এর আগে লেখা থাকবো যে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য চেয়ারম্যান অফ এন ইউনিয়ন পরিষদ,
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে কি লেখো, একটা অ্যাপ্লিকেশন লেখো, কিসের জন্য, ড্যামেজ একটা ব্রিজকে তাড়াতাড়ি এটাকে রিপেয়ার করে দেওয়ার জন্য, ঠিক আছে। সো এটা হয়তো বা তুমি যে এলাকায় আসো ওই এলাকার একজন প্রতিনিধি হিসেবে তুমি তোমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে তুমি করলা, সমস্যা নাই। এবং এটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে ইউনিয়ন চেয়ারম্যান এবং কোন পরিষদের চেয়ারম্যান, একটা নির্দিষ্ট ইউনিয়ন পরিষদের নাম দেওয়া থাকতে পারে, কিংবা এক্স ইউনিয়ন পরিষদ দেওয়া থাকতে পারে। তো যেটা দেওয়া থাকবে ওটা দিবা। হ্যাঁ, এরপরে দেখো, এরপরে যেটা আছে 9 নাম্বারটা, টু ডেপুটি কমিশনার অফ ইউর ডিস্ট্রিক্ট, তোমার জেলা যে ডেপুটি কমিশনার আছে ওনার কাছে একটা অ্যাপ্লিকেশন দাও, কিসের জন্য, ফর সেন্ডিং রিলিফ গুডস ফর দা ফ্লাড এফেক্টেড পিপল। আমি মনে করি বর্তমান দেখবো যে বন্যার একটা আবহাওয়া হচ্ছে আমরা পাইতেছি, তাই না, আবার আমরা পাইতেছি, কারণ হচ্ছে দীর্ঘদিন অনেক যাবত কি হইতেছে, বৃষ্টি হইতেছে এবং সামনে বন্যা হইতে পারে। তো এটার জন্য এই টপিকটা হচ্ছে বা এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভাই। এটা আমি তোমাকে 5 স্টার দিতে বলবো। কি স্টার? 5 স্টার, 1 2 3 4 5, 5টা স্টার দিলাম তোমাকে। কোনটা দিছি, যে তোমার যে জেলা ডেপুটি কমিশনার আছে যিনি, ওনার কাছে একটা অ্যাপ্লিকেশন দিবা, কিসের জন্য, ফর সেন্ডিং রিলিফ গুডস, মানে যে তোমার ত্রাণের যে মালগুলো আছে, ফর দা ফ্লাড এফেক্টেড পিপল, বন্যা কবলিত এলাকায় যে মানুষগুলো আছে তাদের জন্য ত্রাণের সামগ্রী পাঠানোর জন্য তোমার জেলা ডেপুটি কমিশনারের কাছে কি লিখবা, একটা অ্যাপ্লিকেশন দিবা। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে একটা সোশ্যাল একটা ইস্যু, সামাজিক একটা বিষয়। এরপরে দেখো, for constructing a bridge over a canal, for constructing a bridge over a canal, ধরো একটা খালের মাঝে কি দরকার, একটা খালের মাঝে একটা ব্রিজ দরকার। এই ব্রিজটা নির্মাণের জন্য তোমার কি করবে, তোমার ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান আছে ওনার কাছে তুমি কি করবে, একটা অ্যাপ্লিকেশন করবা। এই ছিল ভাই, এই যে ছিল, এই যে 10টা, এই যে 10টা অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি মনে করি এই 10টা তুমি যদি ঠিকমতো পড়ো, এই 10টা অ্যাপ্লিকেশন যদি ঠিকমতো পড়ো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখান থেকে তুমি একটা কমন তুমি পেয়ে যাবা। তবে আমি তোমাকে যে সাজেশন আমি যতগুলো দিছি, সাজেশন হচ্ছে আমরা কিভাবে দিই, সাজেশন হচ্ছে আমি অ্যানালাইসিস করার ভিত্তিতে দিই, তাই না। সো অনেকগুলো আছে, ওইখান থেকে বাছাই করে তোমাকে টপ 10 তোমাকে দিলাম। এই টপ তোমার কাছে হচ্ছে যে বুদ্ধিমান যারা তারা কি করে জানো, যারা সাজেশন যে দেয় ওই সাজেশন গুলো একটু ভালো করে দেখ, এবং সাজেশন বহির্ভূত যেগুলো আছে তুমি একটু সেফ জোনে থাকার জন্য তোমাকে আমি কি বলবো, তোমাকে বলবো আরো কয়েকটা তুমি কি করো, আরো একাডেমিক বলো বা সোশ্যাল সার্ভিস বা সোশ্যাল ইস্যুস রিলেটেড যে তোমার অ্যাপ্লিকেশন গুলো আছে এগুলো আরো কয়েকটা দেখে রাখো, যাতে তুমি কি থাকো একটু সেফ জোনে থাকো। পরীক্ষায় এটা কমন নাও পড়তে পারে, আশা করি জেলা কমন পড়বে, যদি না পড়ে তখন তুমি যাতে খালি রেখে না আসো। আর অ্যাপ্লিকেশন খুব বেশি তুমি প্যারা খাবা না, কারণ হচ্ছে অ্যাপ্লিকেশন এতটা কঠিন না। অ্যাপ্লিকেশন তুমি একটা স্ট্রাকচার যদি ঠিক মতো জানো, তোমার যেটাই আসো, যে টপিকসে আসো তুমি সুন্দর করে দিতে পারবা, ঠিক আছে। আর অ্যাপ্লিকেশনের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ আর কি, তুমি কার বরাবর তুমি অ্যাপ্লিকেশনটা করতেছো, এটা হচ্ছে অনেক বড় একটা ফ্যাক্ট, ঠিক আছে। সো বরাবর যে দিবা, এটা হচ্ছে তোমার হচ্ছে অনেক মানে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট, এটা তোমরা একটু ঠিক রাখবা আর কি। আর তোমরা যদি চাও আর কি, তাহলে হচ্ছে আমি তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশনের একটা তোমাকে ফ্রেম তোমাকে আমি দিতে পারি, এটা একটা কাঠামো তোমাকে দিব আমি। তুমি যে অ্যাপ্লিকেশনে আসো তুমি যদি জাস্ট ওইটা দিয়ে আসতে পারো এবং টপিকের নামটা দিতে পারো, ইনশাল্লাহ তুমি 10-এ তুমি 7-8 তুমি পাবাই, ঠিক আছে। সো যদি এটা চাও আর কি, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাই দিও, আমি ইনশাল্লাহ আমি আমার মতো করে সুন্দর করে একটা তোমাকে স্ট্রাকচার দাঁড় করে দিব। এটা যদি তুমি জাস্ট ফলো করো তাহলে তুমি একটা ভালো মার্কস ক্যারি করবে, ঠিক আছে। সো সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।